السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه: رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وقال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء ب7 سنين واضربوهم عليها وهم أبناء ب10 سنين أو كما قال عليه الصلاة والسلام. আজকের আমাদের আলোচনা, যদিও এর আগে আমরা ইসলাম এবং মুসলমানের দুশ্মন সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, তো একই আলোচনা ধারাবাহিক অনেক সময় আমাদের হয়তো অনেকটা অলসতা আসতে পারে, এবং সালাতের বিষয়টা আমাদের অত্যন্ত জানা জরুরি। সালাত বা নামাজ যেটা আমরা বলি, এই সালাতের বিষয়টা আমাদের না জানার কারণে হয়তো অনেকেই পড়ি না, আর যারা পড়ি তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পড়তে পারি না। এজন্য এই সালাতের বিষয়টা আমরা হয়তো 2-3টা সপ্তাহে আমরা সংক্ষেপে, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সালাত বিষয়ে একই বৈঠকে বসে 10,000 হাদিস শোনাতে পারতেন, ঠিক কিনা? তাহলে এবং সালাতের বিষয়টা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য থাকার কারণে প্রত্যেকটি হাদিসের কিতাবে এর বিশদ আলোচনা রয়েছে। আজকে আমরা সালাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব, এবং কেন আজকে আমরা নামাজ পড়ি না, এই 2টা পয়েন্ট যদি আলোচনা করতে পারি, সামনের সপ্তাহে আমরা আর বাকিগুলি আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। নিঃসন্দেহে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার গুরুত্ব এবং তাৎপর্য আমরা কোরআন খুললেই দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ইসলামের দ্বিতীয় রুকুন বলে আখ্যায়িত করেছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে এই সালাতকে রেখেছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। প্রথম হচ্ছে শাহাদাতাইন, 2টা জিনিসের সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এরপরে ইকামুস সালাহ, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা 5, ইসলাম 5টা জিনিসের উপরে স্থাপিত করা হয়েছে। ইসলাম এই যে ঘরটা, এই ঘরটা 5টা খুঁটির উপরে। এর প্রথম খুঁটি হচ্ছে শাহাদাতাইন, আর দ্বিতীয় খুঁটি হচ্ছে ইকামুস সালাহ, সালাত কায়েম করা। এর আগে আপনাদের বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবী হিসাবে প্রেরণ করার পরে প্রথম যে জিনিসটার প্রয়োজন ছিল মানুষের, সেটা ছিল কি? আকিদার শুদ্ধিকরণ। আরবরা বা মক্কার মুশরিক ও কাফেররা, এরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার ছিল। এরা নামাজ পড়ত, এরা সালাত কায়েম করত, এরা হজ আদা করত, এরা ইসলাম মানে ইবাদতের, এরা আল্লাহর কাছে বাকায়দা কাবা ঘরে এসে দোয়া করত, এরা গরিব মিসকিনকে খানা দিত, এরা আত্মীয়তার বন্ধন সুন্দর রাখত, গরিব দুঃখীকে সহযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে প্রথম যে দায়িত্বটা আল্লাহ রাসূলকে দিলেন শুদ্ধি করা, সেটা হলো কি? আকীদা, তাওহীদ। কারণ এদের তাওহীদ বলতে একাত্মবাদ যে জিনিসটা, আল্লাহর ইবাদতে, আল্লাহর কাজে, আল্লাহর গুণাবলী ও নামে আল্লাহকে এক বলে জ্ঞান করা, প্রমাণ করা, বিশ্বাস এবং আকীদা রাখা এবং সেই অনুযায়ী আমলে পরিণত করা, এটা আরবদের ছিল কি? এটা অত্যন্ত এদের দুর্বল ছিল। যেটুকুই ছিল অত্যন্ত ক্ষীণ এবং শিরক মিশ্রিত তাদের আকীদা ও বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 12টি বছর ধরা যেতে পারে, কারণ মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়েছে, ঠিক কিনা? 12টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলিকে শুধু বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো ইবাদতের হকদার কেউ নেই, রব বলে আর কেউ প্রভু হতে পারে না। যখন এই কিছু লোক এই তাওহীদ বুঝে নিল, আকীদা মানে
আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা, গিরা বেঁধে দেওয়া। আকীদা মানে ইসলামের কিছু বিশ্বাস, ইসলামের কিছু জিনিস যেটা আপনার অন্তরের মধ্যে দৃঢ়মূল করে নেওয়া, মজবুত করে বেঁধে দেওয়া। আর এই সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধন তৈরি হবে, যেটা তৈরি হবে কি খালেক আর মাখলুকের সম্পর্ক। যে বন্ধনটা, মজবুতটা আপনার প্রতিটি মুহূর্তে এই গিরা আপনার কাজে লাগবে। এই গিরাটা যত শক্তিশালী হবে তত আপনার কাজগুলি বেশি মজবুত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত মানুষগুলির আকীদার ইসলাহ হয় নাই, যতক্ষণ পর্যন্ত এদের তাওহীদ বুঝে নাই, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার ইবাদত তাদের উপরে ফরজ করেন নাই। তাহলে আকীদা যখন ঠিক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন কি? সালাত। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এবং এই সালাতের গুরুত্ব আমরা যদি দেখতে পাই যে শুধু প্রথম ইসলামের ইবাদত ফরজ না, বরং এর ফরজের সিস্টেমটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা নবীকে স্পেশাল মেহমান হিসাবে নিয়ে গেলেন কোথায়? মেরাজে। মক্কা থেকে বাইতুল মাকদিস ইসরা বলে, এটা রাত্রির ভ্রমণ, এবং ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে নিয়ে গেলেন কোথায়? সপ্ত আকাশে। এবং মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটি মাত্র তোহফা দিলেন, সেটা কি? সালাত। মেরাজ মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে ঊর্ধ্বগমন। ঠিক এই সালাতের মাধ্যমে, হে নবী, তুমি যে পতিত সমাজের কথা ভাবতেছিলে, যেই জাতির কথা ভাবতেছিলে এরা নোংরা, এরা অত্যন্ত পতিত, এরা অত্যন্ত একেবারে নিচে নেমে গেছে, এরা পশুর চাইতে নিম্নে নেমে গেছে, এদের কৃষ্টি কালচার, এদের চরিত্র বলতে কোনো জিনিস নেই, এরা পার্থক্য করে না মা আর মেয়ের মধ্যে, পার্থক্য করে না বউ আর ছেলে মেয়ের মধ্যে, যারা পার্থক্য করে না হালাল হারামের মধ্যে, যারা হক ও বাতিলকে বুঝতে পারে না, যাদের চারিত্রিক, নৈতিক, সামাজিক, ব্যক্তিগত, সমাজগত, রাষ্ট্রগত সবকিছু দিক থেকে যারা একেবারে নিম্নে নেমে গেছে, এদেরও যদি মেরাজ করতে চাও, এদের যদি ঊর্ধ্বগমন ঘটাতে চাও, তাহলে এই সালাত পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত যখন একজন মানুষ কায়েম করে, প্রতিষ্ঠা করে, তখন তার সার্বিক দিক থেকে তার ঊর্ধ্বগমন ঘটতে থাকে। চারিত্রিক ঊর্ধ্বগমন, ব্যক্তিগত তার জীবনে ঊর্ধ্বগমন, তার সমাজ ঊর্ধ্ব গতিতে চলতে থাকে উপরের দিকে, কারণ নিম্ন গতি মানুষের জন্য কল্যাণময় নয়, ঠিক কিনা? আমরা অনেক সময় জানি আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটা হাদিস বলে আমরা সব অনেকে জানি, এটা কিন্তু হাদিস না, এটা বানানো জাল একটা হাদিস। বরং আমরা বলতে পারি যে মেরাজের মাধ্যমে আমরা সালাত পেয়েছি। মেরাজের ঊর্ধ্বগমন, সালাতের মাধ্যমে মানুষের সার্বিক ঊর্ধ্বগমন, মানুষের তারাক্কি, মানুষের উন্নতি, মানুষের ঊর্ধ্বগমন হতে পারে সার্বিক দিক থেকে। তাহলে বন্ধুগণ, হজ ফরজ হয়েছে এই পৃথিবীতে জিবরিল আমিনের মাধ্যমে, ঠিক না? আয়াত পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। যাকাত ফরজ হয়েছে এই দুনিয়াতে, সিয়াম ফরজ হয়েছে এই দুনিয়ায়, শাহাদাতের কথা এই দুনিয়ায় ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতকে ফরজ করতে চাইলেন, তখন কিন্তু এই পৃথিবীতে জিবরিল আমিনের মাধ্যমে তিনি পাঠালেন না, বরং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্পেশাল মেহমান হিসাবে, ভিআইপি মেহমান করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকে ড্রাইভার বানিয়ে, চালক বানিয়ে, এবং উন্নত মানের একটা বাহনের উপরে তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন কোথায়? মক্কা থেকে বাইতুল মাকদিস, এবং বাইতুল মাকদিস থেকে মেরাজ মানে লিফট আর কি, এক বিশেষ লিফটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিয়ে গেলেন কোথায়? সপ্ত আকাশে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে তার সহধর্মিণী, যাকে আমি বলি হোম মিনিস্টার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে, এবং তার কিছুদিন পরে, তার আগে কি বলে ওটাকে, আল্লাহ রাসূলের যেটা ডিফেন্স মন্ত্রী ছিলেন কে? আবু তালেব। আবু তালেবের ইন্তেকালের পরে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকালের পরে, আল্লাহ রাসূল যখন মক্কার বাইরেও দাওয়াতের কাজ শুরু করলেন, তায়েফে দাওয়াতের জন্য গেলেন, বিভিন্ন জায়গায় দাওয়াত,
হজ মৌসুমে, তখন কিন্তু কাফের মুশরিকদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চরম শিখরে উঠে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। এজন্য হিজরতের 10ম সনটাকে রাসূলের দুঃখের বছর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একদিক থেকে যেমন মেরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখে যখন মনের দিক থেকে শান্তি দান করলেন, তাসাল্লি দান করলেন, তার সঙ্গে যেই জিনিসটার মাধ্যমে মানুষের সর্বপ্রকার মনের দুঃখ কষ্ট, সর্বপ্রকার বিচলতা দূর হতে পারে, সেই মহা ঔষধ দান করলেন। সেটা ছিল কি? সালাত। আমরা পরে জানবো সালাতের ফায়দা কি। এই জন্য আল্লাহ রাসূল যখন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচলিত হতেন, তখন বিলালকে বলতেন, বিলাল সালাতের সময় হয় নাই, আরে না ইয়া বিলাল, বিলাল আমাকে শান্তি দাও না, আজান ইকামা আজান দাও না, নামাজের কি সময় হয় নাই, আজান দাও, নামাজ পড়ে আমি আমার প্রভুর সঙ্গে সম্পর্ক গড়ে আমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে চাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে আমার চক্ষু জুড়িয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এই সালাতের মাধ্যমে সর্বপ্রকার দুশ্চিন্তা দূর হয়ে যায়। সালাত পড়ে মানুষের সর্বপ্রকার শান্তি অর্জন হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানসিকভাবে, সামাজিকভাবে, সার্বিকভাবে যখন খুবই দুশ্চিন্তায় ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সপ্ত আকাশে নিয়ে গিয়ে সালাতের তোহফা দিলেন, যে সালাত পড়ে তিনি আনন্দ পেতেন, যে সালাত পড়ে কায়েম করে তিনি মজা পেতেন, যে সালাত পড়ে তিনি তার কায়েম করে তার চক্ষু জোড়াত। এই জন্য বন্ধুগণ, অন্যান্য হাজ, রোজা, যাকাত বা শাহাদাত, কালিমা ফরজ এই পৃথিবীতেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার নবীকে ওইখানে নিয়ে গিয়ে ফরজ করার মধ্যে কি রয়েছে? নিঃসন্দেহে একটা গুরুত্ব আছে কিনা? নাই? আপনার ম্যানেজার যদি বলে এই কাজগুলি করো, তো বলবেন এটা দৈনিকই তো বলে। আর যদি বলে একটা কাজ আছে বাসাতে আসবা, কি ভাববেন? নিঃসন্দেহে আজকে এমন একটা কাজের অর্ডার হবে যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, ঠিক না? তাহলে আপনাকে ভাবতে হবে স্পেশালের মধ্যে এর গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা কোরআনে একবার বলছেন, হজ যে ফরজ একবার বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত যার সামর্থ্য আছে যাওয়ার, তার উপর হজ ফরজ একবার। রোজা ফরজের ব্যাপারে আল্লাহ একবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি, পরিষ্কার, আল্লাহ ভীরু তোমরা হতে পারো। একবার। যাকাতের কথা সালাতের সঙ্গে হয়তো বহুবার, কিন্তু কোরআন মাজিদ খুলেন 82 বারের অধিকবার আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, একটা কথাকে বারবার বলার মধ্যে নিঃসন্দেহের গুরুত্ব এবং তাৎপর্য প্রস্ফুটিত হয়, ঠিক কিনা? বারবার নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে বারবার এই 82 বার বা এর অধিকবার বলার পিছনে নিঃসন্দেহে সালাতের একটা কি রয়েছে? গুরুত্ব আছে। বন্ধুগণ, এই সালাত হচ্ছে ইসলামের একটা খুব মজবুত খুঁটি। আর সালাত ইমাদুদ্দিন, দিনের একটা মজবুত খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই সালাতকে কায়েম করলো সে দিনকে সঠিকভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলো, কায়েম দায়েম রাখলো। ওমান হাদামাহা, আর যে সালাতকে কি করলো? ছেড়ে দিল, চটকি ফাটকি পড়লো। জুমার দিনে মাঝে মধ্যে 2 রাকাত সুন্নাত আবার সবাই পড়ে, ঠিক না? পড়ে না? সওয়ারাতের দিন পড়ে। এই ধরনের যারা নামাজকে, সালাতকে কায়েম করলো না, ফাকাদ হাদামাদ্দিন, সে দিনকে হাদাম করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। এই সালাত বন্ধুগণ, যদিও আজকে আমরা 5 ওয়াক্ত পড়ি, কিন্তু সওয়াব কত ওয়াক্তে জানেন কি? 50 ওয়াক্তে। কারণ সালাত প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন
বারবার হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর দরবারে গিয়ে কমাতে কমাতে কত ওয়াক্ত রয়েছে, কথা বলেন একটু, মাত্র 5 ওয়াক্ত। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবারও প্রিয় নবীকে পরামর্শ দিলেন, না আপনার উম্মত বড় দুর্বল, আবারও যান। রাসূল ভাবলেন হয়তো আবার যদি যায় 5 করে কমতে আসে, যদি 5 পুরাটাই কমে যায় তোমার মেয়েরাজের আর কি থাকবে, তওবা কিছু থাকবে? যদি কমেই যায় তাহলে কার মাধ্যমে আমার উম্মত আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে? কার মাধ্যমে আমার উম্মত তার সার্বিক উন্নতি ঘটাতে পারবে? কার মাধ্যমে তার, আমরা পরে আলোচনা করব যে সালাতের মাধ্যমে কি ফায়দা, কি উপকার রয়েছে। এই সালাতের মধ্যে যে বহু আপনার ফায়দা এবং উপকার রয়েছে, এই সমস্ত ফায়দা থেকে আমার উম্মত মাহরুম হয়ে যাবে। এই ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আল্লাহর কাছে আর দ্বিতীয়বার শেষবার যান। এই জন্যে আমরা যদিও 5 বার সালাত কায়েম করি, সওয়াব কতবারের? 50 ওয়াক্তের। বলেন সুবহানাল্লাহ। একবার যদি হজ করেন কয়বার হজের নেকি পাবেন? বলেন না, কথা বলেন একটু। একবার যদি সিয়াম পালন করেন, রোজা, কয়বার নেকি পাবেন? একবারই না পাবেন, না সারা জিন্দেগির পেয়ে যাবেন? যাকাত যদি একবার দেন তো একবারই আদার নেকি পাবেন, ঠিক না? কিন্তু সালাত যদি একবার কায়েম করেন 10 বারের আপনি নেকি পাচ্ছেন। এটা মহান রব্বুল আলামিনের আপনার আমার জন্য বিরাট এক কি অনুকম্পা এবং দয়া, যাতে করে তার বান্দারা তার গুনাহ খাতাকে মাফ করিয়ে জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। এই সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পরে ওই কথাটা আমাদের আসবে, যে সবচেয়ে বান্দা আল্লাহর নিকটতম হয় কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদুন লিল্লাহ। বান্দা যখন আল্লাহর জন্য সিজদায় তার এই ভুলুণ্ঠিত করে, তার এই মানে জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন এই মাথাটাকে যখন সে মাটির মধ্যে যখন কি করে দেয়, মাটির মধ্যে যখন লাগিয়ে দিয়ে আল্লাহকে ডাকতে থাকে, সুবহান রাব্বিয়াল আলা, আমি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি, গাইতেছি, তার পবিত্রতা বর্ণনা করতেছি, তখন বান্দা আল্লাহর একেবারে নিকটতম হয়ে যায়, আল্লাহর নিকটই হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বেশি বেশি করে সিজদা অবস্থায় দোয়া করো। সুবহান রাব্বিয়াল আলা কিন্তু দোয়া মতে একবারই পড়া ভর দিন, সময় দিন না ভাই, কোন মতে খালি উঠে আর বসি ওই সালাত দিয়ে হবে না। সেই সালাতের সিজদা অবস্থায় যদি আপনি মজাই না পান, আল্লাহরে দেখতেই না পান, এই কথা ভাবতেই না পারেন যে মহান আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে সেই সালাত পড়ে তো আমাদের ফায়দা হবে না। কেন ফায়দা হয় না পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই নামাজ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক করতে পারে। যেভাবে নবী রাসূল এবং আল্লাহর যারা প্রিয় বান্দা তারা গড়েছে, আমাদেরকে ঠিক ওইভাবে করতে হবে। সালাত এমন একটা ইবাদত যেটা সমস্ত নবীদের কওমের বা জাতির জন্য সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে নির্দিষ্ট করেছিলেন। আমাদের পদ্ধতি হয়তো আলাদা, তাদের পদ্ধতি আলাদা, সংখ্যা হয়তো আলাদা, তাদের সংখ্যা আলাদা, কিন্তু প্রত্যেকটি নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে আল্লাহ রাব্বুল নির্দিষ্ট করেছিলেন। অন্য ইবাদত হতো অন্য নবীদের মধ্যে ছিল বা ছিল না, কারো ছিল কারো ছিল না, কিন্তু সালাত এমন একটা ইবাদত প্রত্যেকটি নবী রাসূলদের জন্য সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য পাঠিয়েছিলেন। এই জন্য বন্ধুগণ, সালাত যারা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যারা সালাত যারা কায়েম করবে বা জামাত, কিয়ামতের দিন তাদের আলো হবে, যে আলো দিয়ে ফুলসিরাত পার হয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাওয়াই না আমাদের উদ্দেশ্য? মহান উদ্দেশ্য কি আমাদের? জান্নাত লাভ করা। মহান রব্বুল আলামিন সেই সুখময় জান্নাতে আমাদের এই যুগে এই দুনিয়ার যতই কষ্টময় জীবন হোক, কিয়ামতের দিনটা যেন আমাদের পরবর্তী আখিরাতটা যেন আমাদের মঙ্গলময় হয়, এটাই তো আমাদের উদ্দেশ্য, ঠিক না? আর এই জন্য আজকে আমরা 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করার পরেও আজকে আমাদের বহু বন্ধুরা শুয়ে তারা হয়তো আনন্দ করতেছে, অনেকে হয়তো ফিল্মের সামনে বসে তাদের চক্ষু জোয়াচ্ছে, কিন্তু আমরা এই দুনিয়ার সুখকে বড় না মনে করে
কিয়ামতের দিনের পরকালের সুখটাই বড় মনে করে আজকে আমরা ইসলামিক সেন্টারে অনেকেই হয়তো ঘুমও ধরতেছে, দেখতেছি আমি, ঠিক কিনা? যার ঘুম ধরতেছে চা পান করেন ভাই। কেন এসেছি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর জান্নাত লাভে ধন্য হওয়ার জন্য। এই জন্য কিয়ামতের দিন এই সালাত আপনার জন্য নূর আলো হয়ে যাবে, আপনার জন্য দলিল হয়ে যাবে। কিয়ামতের দিন মুনাফিক এবং মুসলমানের মধ্যে, মুসলিমের মধ্যে পার্থক্য সালাতের মাধ্যমে হয়ে যাবে। পরে আমাদের আলোচনায় আমরা এটা বলবো। এই জন্য বন্ধুগণ, কিয়ামতের দিন আপনার নাজাত হয়ে যাবে সালাত। আর যদি সালাত হেফাজত করে না করে, তাহলে কিয়ামতের দিন হাসর নাসর কার নাম সঙ্গে হবে? ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই ইবনে খালফ, বড় বড় কাফেরদের লিডারদের সঙ্গে হবে। কাফেরদের যারা গডফাদার লিডার যারা, এদের সঙ্গে হাসর নাসর হবে। আর যাদের হাসর নাসর এই সমস্ত বড় বড় কাফেরদের সঙ্গে হবে, সে নাজাত পাবে, জান্নাত যাবে, জাহান্নামে চিরস্থায়ী তার স্থান হবে। এই জন্য বন্ধুগণ, আসুন, এই সালাত এমন একটি ইবাদত যেটা কোন মুহূর্তের জন্য মাপ নেই। যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায়, হজ করা ফরজ তার উপরে। একজন মানুষ রোজা রাখতে পারে না, পরিবর্তে রোজা রাখাবে, ঠিক কিনা? হজ করতে পারে না, পরিবর্তে হজ করাবে। যাকাত যে কেউ আদায় করে দিলে হবে। কিন্তু সালাত কেউ কাউরি পরিবর্তে পড়ে দিলে হবে, আদায় করে দিলে হলে হবে। বলে, বাবা বহুকাল ধরে সালাত কায়েম করেছি, তুমি এবার, আমার তো বুড়ো হয়ে গেছি, খালাস, তুমি এবার আমার পরিবর্তে দুবার করে পড়ে নিও, হবে নাকি? হবে না। এমন একটি ইবাদত যার মধ্যে বদলা চলে না। অসুস্থ হলে রোজা পরে করা যায়, যাকাত দেরি করে দেন, অসুবিধা নেই, হজ পরে করেন, অসুবিধা নেই। কিন্তু সালাতের মাপ নেই। আপনার যদি সেন্স থাকে, আপনি দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়ানো আপনার উপর ওয়াজিব। দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, বসে পারছেন না, শুয়ে পড়েন, মাপ নেই। আপনি বসে, আপনি একটু নড়ে চড়ে রুকু সিজদা ইঙ্গিতে করেন, এই নড়ি আপনি পড়েন, পারেন না, আপনি ইশারাতে নামাজ পড়েন, ইশারাও করতে পারেন না, মনে মনে সালাত কায়েম করেন, কোনো মাপ নেই। বাড়িতেও সালাত কায়েম করতে হবে। যদি কেউ সফরে যায়, তার উপর রোজা ফরজ নাকি? না, কিন্তু নামাজ কায়েম করতে হবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত, কিন্তু কায়েম করতে হবে, মাপ নেই। বাড়িতে যখন সালাত কায়েম করতে হবে, আপনার সফরেও করতে হবে। সুস্থ অবস্থায় যেরকম কায়েম করতে হবে, অসুস্থ অবস্থায় করতে হবে। নামাজ সালাতের জন্য শরীর, স্থান, কাপড় পবিত্র হওয়া লাজিম, ঠিক কিনা? ওয়াজিব, নাহলে নামাজ সহি হবে না। কিন্তু একজন মানুষের এই 3টার কোনো একটা হয়তো করতে পারছে না, নামাজ কায়েম করবে না? অবশ্যই কায়েম করতে হবে। ওযু করতে পারেন না, পানি নেই, তায়াম্মুম করেন। মাটির অভাব আছে নাকি? মাটিও পান না, নিয়ত করে নেন, সালাত মাপ নেই। যুদ্ধ অবস্থাতেও আপনাকে সালাত কায়েম করতে হবে। যুদ্ধ, যখন আপনি ফাইটার, জঙ্গি বিমান নিয়ে আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, সালাতের সময় হয়ে গেছে, অথবা কানে আপনার আযান এসেছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, তখন আপনাকে অবস্থায় দাঁড়িয়ে হোক, বসে হোক, চলন্ত অবস্থায় হোক, আপনাকে নামাজ সালাত কায়েম করতে হবে, মাপ নাই। তাহলে এটা এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা যুদ্ধ অবস্থাতেও সালাত জামাত করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার। পারেন না, যেভাবে ওইভাবে পড়েন। মসজিদে গিয়ে নামাজ পড়া, সালাত কায়েম করা ওয়াজিব। হুজুর আছে, বাড়িতে মধ্যেই পড়েন, মাপ নেই, কোন অবস্থাতে মাপ নেই। ওযু পানি আছে, ওযু করতে পারেন না, অসুস্থ, অসুখ বেড়ে যাওয়ার ভয় আছে, পানি ওযু করে ফেললে খাওয়ার অভাব হয়ে যাবে, পান করার অভাব হবে, তায়াম্মুম করে ফেলে, কোন অবস্থাতে মাপ নেই। আপনার কাপড় নেই, উলঙ্গ, বলবেন যে সালাত আমি কায়েম করবো না? বসে বসে ওই উলঙ্গ অবস্থাতে সালাত কায়েম করতে মাপ নেই। তাহলে বন্ধুগণ, আমরা এর দ্বারা বুঝতে পারতেছি যে সালাত এমন একটা ইবাদত, কোন অবস্থাতেই আপনার সেন্স থাকা অবস্থায় সালাত মাপ নেই। অন্যান্য জিনিস আদায় করা, যেরকম মনে করেন হজ, সিয়াম বা রোজা, যাকাত বা অন্য কিছু, বালিগ হওয়ার পরেই করতে হয়, ঠিক না? কিন্তু সালাতের আদা করা শুরু করতে হয় 7 বছরে, ঠিক না?
আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ বি-সাব'i সিনিন। ভালো করে পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করেন বন্ধুগণ। 7 বছরে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আদেশ, যে বাবা আপনি লেখাপড়ার জন্য জীবন ফাড়াই দিচ্ছেন, ফার্স্ট হওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, এর সঙ্গে আপনার তার চরিত্র গঠন না করলে বাবাকে বাবা বলে ডাক মানবে না। আপনার ঘাড়ে একদিন লাঠি উঠাবে। ওই সন্তানের যদি কামাই খেতে চান, ওই সন্তানকে যদি আপনি সত্যিকারে তার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পেতে চান, 7 বছরে তাকে সালাতের আদেশ করেন। 7। এখানে আরেকটা কথা আপনাদের বলবো, এর আগে অনেক আপনাদের বলছি, যে এই যে সময়টা বয়সটা নির্ণয় করবেন, এটা চন্দ্র মাস হিসাবে। এই জন্য বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, ইংরেজি তো আপনারা লেখেন বছর কখন জন্মগ্রহণ করলো, হিজরি সনটা অবশ্যই লিখবেন কত তারিখে কত। কারণ 7 বছরে যদি আপনি সালাতের আদেশ করতে হবে, ঠিক কিনা? যদি ইংরেজি বছর হিসাব করেন, তাহলে প্রতি বছর ইংলিশ বছরে 10 দিন বেশি হয় হিজরি বছরের চাইতে, ঠিক না? চন্দ্র বছরের চাইতে আপনি যদি খ্রিস্টাব্দ বছর গণেন তাহলে 10 দিন বেশি হবে। তাহলে 7 বছরে 70 দিন। তাহলে আপনি যদি ইংরাজি বছর হিসাব করেন তাহলে 70 দিন পরে আপনি আদেশ করবেন, ঠিক না? রাসূলের এই আদেশটা আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনার এই হিসাবের গন্ডগোলের কারণে 70 দিন পরে আপনি শুরু করছেন, নিঃসন্দেহে একটা আপনি এই 70 দিন পাপের ভাগী হবেন কিনা? এজন্য আজকে থেকে ভালো করে বোঝেন, যাদের হিসাব নাই ইংরাজি মোটামুটি চেষ্টা করে একটা তারিখ বাইর করে দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং যেই মুহূর্তে 7 বছর বয়স পড়বে সেই দিনই তাকে নামাজের আদেশ শুরু করবেন। বাড়িতে যদি না থাকেন, বিদেশে থাকেন, চিঠির মাধ্যমে জানিয়ে দেবেন আমার ছেলে বা মেয়ে অমুক দিন জন্ম, অমুক তারিখে এত বছর পূর্বে 7 বছর আদেশ শুরু করে দেবে, ঠিক আছে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বি-10 সিনিন। আর 10 বছর বয়সে তাহলে 7 হয়ে গেলে 8, 9, 10, 3 বছর আদেশ সঙ্গে নিলেন, পড়ালেন, সঙ্গে নিয়ে আদেশ করলেন। কোনদিন হয়তো ফজর ছুটলো, কোনদিন অমুকটা হলো, বা সেই আপনার চলতে থাকলো আদেশ। ঠিকমতো আপনার দায়িত্ব যদি পালন করেন, 3 বছরে সালাতের মহাব্বত তার অন্তরে হবে না? হবে না? হবে না? অবশ্যই। স্কুল সকাল 7টায় গেল কিনা আপনি ঠিক মতোই খবর নিতে পারেন, কিন্তু ফজরের সালাত কায়েম করছে কিনা খবর নেন না, জোহরের সালাত কায়েম করছে কিনা খবর নিচ্ছেন না। আপনি নিজেই শুধু জান্নাতে গেলে হবে না, নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন আপনাকে শুধু জিজ্ঞেস করবে না, বরং আপনার পরিবারের সকল সদস্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলেই রাখাল এবং তোমাদের রাখালিয়াত সম্পর্কে তোমরা সকলেই দায়িত্বশীল এবং সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদেরকে জিজ্ঞেস করবে 7 বছরে সালাতের আদেশ করেছিলে, স্ত্রীকে নামাজের কথা বলেছিলে, মেয়েকে বলেছিলে, ছেলেকে বলেছিলে, একে একে তাদের নিজেরটা তো দিতেই হবে। কি করেছি না করেছি, আমার পরিবারের যাদের দায়িত্ব আমার হাতে, যাদেরকে পরিচালনা করার দায়িত্ব আমার হাতে, তাদের সম্পর্ক আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। সেদিন আল্লাহর কাছে কি বলবেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন 7, 8, 7 যখন পুড়ে যাবে তারপরে আদেশ শুরু করবেন। 7 যেদিন পড়বে না, যখন পুড়ে যাবে, তাহলে 8, 9, 10, 3 বছর শুধু আদেশ। এরপরেও যদি না শুনে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বি-10 সিনিন, 10 বছর বয়সে যদি সালাত কায়েম করতে না চায়, ওই কলিজার টুকরার সন্তানের চেহারা দেখে আর মাফ করা যাবে না। যদি আজকে মাফ করেন, বড় হওয়ার পরে সে কিন্তু আপনাকে আর মাফ করবে না। এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে একদিন ভোগ করতে হবে। আজকে ছেলে মেয়েরা বাবা মার কথা ভুলে যায়, কারণ আপনি সেই সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন নাই। যদি আপনি পরিচয় করিয়ে দিতেন আল্লাহর সঙ্গে, মা যদি বাবার সঙ্গে ছেলের পরিচয় করিয়ে না দেয়, তাহলে তো বাবাকে বাবা বলে ডাকবে না, আরেকজনকে ডাকতে পারে, ঠিক কিনা? বাবার যে স্থানটা সে তার অন্তরে সেটা আসবে না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 7 বছর থেকে আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিতে হবে আপনার সেই কলিজার টুকরা সন্তানকে। যখন আপনি আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আপনার পরিচয় দিয়ে দিবেন। সে এমনিই বুঝবে যে আমার পিতা যিনি, তিনি কে এবং তার কি হক রয়েছে, কি করা দরকার আমার জন্য, ঠিক না? যেইভাবে আব্দুল্লাহ বিন ওমর তার পিতা ওমরের স্থান তার অন্তরে ছিল। যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে মদিনার দিকে, তার বাবার যখন একজন বন্ধুকে দেখলেন, নিজের পা থেকে জুতো খুলে দিয়ে জুতো পরিয়ে দিলেন, মাথার মুকুট এবং পাগড়ি মাথার মধ্যে পরাই দিলেন, আর উটের উপরে চড়াই দিয়ে বললেন, আপনি এবার উঠে চলেন আর আমি হেঁটে হেঁটে যাব। তার সাথীরা বললেন, এটা কেমন কথা? এবং সেই লোকটি যখন আশ্চর্য হলেন, তখন বললেন, আপনি কি আমার বাবা উমারের বন্ধু নন? বলে, হ্যাঁ। বলে, আজকে উমার যদি বেঁচে থাকতো তাহলে কি আমি জুতা পরে হাঁটতাম, আমার বাবা উমার খালি পায়ে হাঁটতো? না। উত্তর কি? না। আজকে আমার বাবা উমার বেঁচে থাকলে আমি আব্দুল্লাহ কি এই উটের উপরে চলতাম, আমার বাবা পায়ে হাঁটতো? না। আজকে আমার বাবা উমার বেঁচে থাকলে আমি কি এই পাগড়ি পরে রৌদ্র থেকে বাঁচতাম আর আমার বাবা উমারকে রৌদ্রে হাঁটাতাম খালি মাথায়? না। তাহলে হে উমারের দোস্ত, আপনি আমার বাবা তুল্য। রাসূলের কাছ থেকে শুনেছি, যদি কারো বাবা মা মারা যায়, বাবা মার যদি কোনো বন্ধু থাকে, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে সে, তাহলে যেন তার বাবা মার সঙ্গেই ভালো ব্যবহার করলো এবং সেই সওয়াব সে পেতে থাকবে। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে যখন পরিচয় করিয়ে দিই না 7 বছরের সালাতের মাধ্যমে, তখন সন্তানরা আমাদেরকেও চিনে না। এই জন্য বন্ধুগণ, 7 বছরে যখন এটার অর্ডার এবং 10 বছরে মার দিতে হবে, মেয়ে নামাজ পড়াতে হবে, তখন তাহলে নিঃসন্দেহের গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝতে পারি, ঠিক কিনা? তাহলে আসুন, এই গুরুত্বপূর্ণ সালাত, এটা শুধু এই গুরুত্ব এবং তাৎপর্য ব্যক্তি জীবনে যেমন একজন ব্যক্তিকে যেমন সুন্দর করে গঠন করতে পারে, এই সালাতের মাধ্যমে বড় বড় যুগের মানুষগুলি হানাহানি, মারামারি, অশান্তির মানুষগুলিকে শান্তি দান করেছিল না? বড় বড় জাহিলিয়াতের যুগের মানুষগুলি স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল না? ওমর, আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, উবাই বিন আপনার কি বলে বড় বড় সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল। এজন্য সালাতের প্রভাব ব্যক্তিগত জীবনে অত্যন্ত, কারণ সালাত যে কায়েম করে না সে কখনোই একজন সুন্দর এবং ভালো মানুষ হতে পারে না। যে নামাজে ফাঁকি দেয়, নিঃসন্দেহে বুঝতে পারি লোকটা আল্লাহরে যে ফাঁকি দিচ্ছে সে বড় ফাঁকিবাজ। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি সরকারি ফরমান জারি করে দিলেন, সকল গভর্নরদের কাছে অবশ্যই যেন সকলেই কি করে, সালাত ঠিকমতো কায়েম করে, এবং জেনে রাখবে যে সালাতে ফাঁকি দেয় সে অবশ্যই সরকারকে এবং তার কাজে ফাঁকি দেয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আসসালাহ আসসালাহ আসসালাহ, সালাত তোমরা কায়েম করবে, সালাতের হেফাজত করবে। ইন্তেকালের পূর্বে তিনি সালাতের কথা বারবার আমাদের জন্য উল্লেখ করে গিয়েছেন। এই সালাত যখন কায়েম হবে, সামাজিক চেহারা, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই সমাজটা বন্ধুত্বর বন্ধনে গড়ে উঠবে, একে অপরের ভালো কাজে সহযোগিতা করবে, তাকওয়া পরহেজগারের কাজে সহযোগিতা করবে, একে অপরকে নসিহত করবে, ধৈর্য ধারণ করবে এবং একে অপরের অবস্থা সম্পর্কে জানতে পারবে। আপনি যখন 5 ওয়াক্ত সালাত নামাজ মসজিদে গিয়ে কায়েম করবেন, দেখবেন আপনার কোন ভাই সালাত আসে নাই জিজ্ঞেস করবেন, হয়তো অসুস্থ যখন জানবেন তার বাড়িতে গিয়ে তার পরিচর্যা করবেন, ঠিক কিনা? এই সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয়, জামাতি জিন্দেগি গঠনের একটা বাস্তব শিক্ষা দেওয়া হয়, একজন নেতাকে মানার শিক্ষা দেওয়া হয়। একটা সমাজ কায়েম করতে হলে একজন নেতা লাগবে, একজন ইমাম লাগবে, যে শিক্ষা আমরা সালাতের মাধ্যমে জানতে পারি। যখনই ইমাম বলে আল্লাহু আকবার, যখন মাথা ওঠাই তখনই আমরা উঠাতে পারি। তার আগে কিন্তু আপনি রাজা হন, বাদশাহ হন, আমির হন, ফকির হন, জ্ঞানী হন, আপনি যে কেউ হন না কেন, যতই বড় আপনি নেতা খেতা হন না কেন, আপনার মাথা মাটি থেকে উঠাবে এর কোনো উপায় নেই। আছে
যতক্ষণ পর্যন্ত ইমাম আল্লাহু আকবার বলে স্টার্ট না করবে ততক্ষণ পর্যন্ত কারোর অধিকার নেই। কেউ যদি বলে যে না আমি বাদশাহ, আমি আগেই করবো, ইমামের অপেক্ষা কেন করব, তার সালাত হবে তাহলে ইমামের নেতৃত্বে জীবন যাপন করা, সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করা, এই সালাত আমাদের শিক্ষা দেয়। এই সালাতের মাধ্যমে অনেক ফায়দা আমি পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই সালাতের মাধ্যমে ভালোর আদেশ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ আমরা এর শিক্ষা পাই। যখন আপনি একে অপরকে দেখবেন, কোন অন্যায় কাজ দেখলে বলবেন ভাই এটা ঠিক না, ভালো কাজ দেখলে বলবেন ভাই এই কাজটা করো। আল্লাহ রাসূল সালাতের পরে ঘুরে দেখতেন, ফিরে দেখতেন কারা এসেছে আর কারা আসে নাই, কেন আসে নাই, কে অসুস্থ চলো তাকে দেখে আসি, কে ভুখা আছে তাকে খাওয়ার দাও, কেউ রাঙ্গা আছে তাকে কাপড় দাও, কে যুদ্ধে যাবে তাকে সহযোগিতা করো, কে বিপদগ্রস্ত তাকে সহায়তা করো, কে মাজলুম তার পাশে দাঁড়াও। এই তো ছিল সালাতের শিক্ষা। কিন্তু আজকে আমরা সালাত তো কায়েমই করি না, শিক্ষা পাবো কোথায়? তাহলে এ পর্যন্ত আমরা সালাতের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব কেন আমরা সালাত কায়েম করি না। 88 জন মুসলমান বাংলাদেশে, ঠিক না? বিশ্বের দ্বিতীয় বড় দেশ, মুসলিম কান্ট্রি। শতকরা কতজন নামাজ পড়ে ভাই, কায়েম করে? হিসাব যদি পরিসংখ্যান যদি নেওয়া যায়, আল্লাহ 15 জন আসবে। কেন আমরা সালাত কায়েম করি না? এই প্রশ্নটার উত্তর আপনাদের আমি এইভাবে দিতে চাই। কারণ অনেকগুলি। প্রথম কারণ অজ্ঞতা। প্রথম কারণ কি? অজ্ঞতা, মূর্খতা। এই সালাত সম্পর্কে আমরা জানি না এটা কি। মুসলমান থাকতে হলে যে নামাজ পড়তেই হবে, কায়েম করতে হবে, এটা না জানি সাধারণ পাবলিক, আর না জানি মুফতি সাহেবরা। বুঝতে পারলেন? সালাতের হুকুম জানি না আমরা। সালাত কায়েম করার হুকুম কি, আর সালাত যে প্রতিষ্ঠা করে না তার হুকুম কি, এটা আমরা জানি না। জানি না সাধারণ, আর না জানি হুজুরে কেরাম আমরা। সালাত কায়েম যে করে না সে যে কাফের, এ কথাটা আমরা জানি না। বুঝতে পারলেন? তাই সালাত কায়েম না করলে সে ব্যক্তি যে কাফের, তারপর তার সঙ্গে কোনো দিনই সম্পর্ক থাকবে না, দুনিয়া এবং আখিরাতের তার বিভিন্ন হুকুম তার উপরে পতিত হবে, এই বিষয়গুলি আমরা জানি না। সালাত যদি কেউ অস্বীকার করে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ যদি বলে নাই না সালাত তোলার করবে, তাহলে সে কি? কাফের। কেউ যদি ইচ্ছাকৃত সালাত কায়েম না করে, সেও কাফের, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, এই বিষয়ে ইমামদের একটু ইখতিলাফ হয়েছে, একটু ইখতিলাফ আছে। হ্যাঁ, কেউ বলে কারো মতে কাফের, কারো মতে ফাসিক এবং ফাজের। কিন্তু তার শাস্তি কি? অধিকাংশের মতে তাকে হত্যা করতে হবে, তওবা করতে দিতে হবে। তওবা যদি না করে তাকে 3 দিনের পরে হত্যা করতে হবে, হত্যা করে দিতে হবে। আল্লাহু আকবার। নামাজ সালাত কায়েম না যে করে না সে কাফের, তাকে হত্যা করতে হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকে জেলখানার মধ্যে রাখতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত সালাত কায়েম শুরু না করবে ততক্ষণ তাকে মারতে থাকতে হবে। তো ভাই, একটা মানুষ যদি জেলখানাতে রেখে দেওয়া হয় আর সালাত প্রতিষ্ঠা না করার জন্য মারছে, ব্যত্রাঘাত করা হচ্ছে, তারপরও সে সালাত কায়েম করছে না, এটা ইচ্ছা করে না অনিচ্ছা করে? ইচ্ছা করে। তো ইমাম আবু হানিফার মতো ইচ্ছা করে যে সালাত ছাড়ে, সেও কাফের। তার হুকুম একটাই হয়ে গেল তাহলে, ঘুরে ঘুরে। বুঝতে হবে কথাটা ইমামের।
তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। কিয়ামতের মাঠে মুনাফিক যারা মুনাফিক মুসলমান, নামকে অস্ত মুসলমান, আর যারা সত্যিকারের মুসলমান, তাদের মধ্যে পার্থক্য করবে আল্লাহ কি দিয়ে? এই সালাত দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাহ, সালাত দিয়ে আপনার হিসাব শুরু হবে। আর পড়ে দেখাতে পারবে না, তখন তাদের স্থান কোথায় হবে বন্ধুগণ? জাহান্নামে। কেন? কাফের। নিঃসন্দেহে সালাত ত্যাগকারী যারা, এরা মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না হবে ততক্ষণ পর্যন্ত তলোয়ার তোমরা ধরো না। আর নামাজ ত্যাগ করলেই তলোয়ার ধরতে বলছে, তাহলে নিঃসন্দেহে এটা স্পষ্ট কুফরি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতাম, আমাদের ওইখানে থিসিস লিখতে হতো। শেষ বছর আমার একটা থিসিস ছিল সালাত ত্যাগকারীর হুকুম সম্পর্কে। তো 100 পৃষ্ঠা একটা আরবি দিয়ে থিসিস আমার লিখছিলাম, বাংলায় অনুবাদ হয়নি এখনো, হয়তো একসময় আল্লাহ দিলে হবে। যেটার নাম রাখছিলাম আরবি দিয়ে আদ-দুরারুল বাদিয়া ফি হুকমি তারিকি সালাতিল ফরিদা, ফরজ সালাত ত্যাগকারীর ব্যাপারে উজ্জ্বল কিছু নক্ষত্র, মানে হাদিস কোরআন আর কি, দলিল। সেখানে এই রিসার্চের পরে এটাই সিদ্ধান্তে পৌঁছতে আমি বাধ্য হয়েছি যে না, সালাত ত্যাগকারী মুসলমান থাকতে পারে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন এই জন্য যে মুসলিম সমাজে কেউ নামাজ ত্যাগ করতে পারে এটা অসম্ভব। অলসতা বসে অলসতা করে কয়দিন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, সারা জিন্দগি পড়ে না, মাসের মাস পড়ে না, সারা সপ্তাহ পড়ে না, এটাকে অলস বলে? এটাকে অলসতা বলে? নিঃসন্দেহে সেটা ইচ্ছাকৃত। এই জন্য বন্ধুগণ, আমাদের জানতে হবে যে সালাত ত্যাগকারী কোন সময় মুসলমান নয়। আর এই জন্যই যখন একজন সালাত ত্যাগ করবে, তার দুনিয়ার কিছু হুকুম তার ব্যাপারে পতিত হবে। 1 নম্বরে তার নেতৃত্ব ক্ষুণ্ণ করা হবে। সে যদি বাদশা হয় তাকে সরাই দিতে হবে। সে যদি বাবা হয়, মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ের দায়িত্ব কে পালন করবে? তা সে পালন করতে পারবে না, সে কাফের। বুঝতে পারলেন? যে সমস্ত জিনিসে অভিভাবকের প্রয়োজন হয় না, ইসলামের বহু জিনিস আছে যেখানে অভিভাবকের প্রয়োজন, অভিভাবকত্ব কি হয়ে যাবে? ক্ষুণ্ণ হয়ে যাবে। 2 নম্বরে সে তার আত্মীয় স্বজনের কোন প্রকার উত্তরাধিকারী সূত্রে কিছু পাবে না। তার বাবা মনে করেন মুসাল্লি, নামাজ পড়ে, কায়েম করে, সে নামাজ পড়ে না, তার মরে গেলে, তার বাবা যদি মারা যায়, তার বাবার উত্তরাধিকারীর যে টাকা পয়সা, ধন দৌলত, টাকা, গাড়ি বাড়ি, জমি কিচ্ছু পাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারসুল মুসলিমাল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা, বুখারী মুসলিমের হাদিস। কাফের মুসলমানের উত্তরাধিকারী পাবে না, আর মুসলমান কাফের উত্তরাধিকার পাবে না। এই জন্য বিরাট এটা একটা ক্ষতি। এই দুনিয়ায় তার এই হুকুম দাঁড়াবে যে সে মরে গেলে তার যে কোনো কেউ পাবে না, সে অন্যদের উত্তরাধিকারী সূত্রে কিছু পাবে না। 3 নম্বরে মক্কায় প্রবেশ তার জন্য হারাম। কারণ মক্কায় কোনো কাফেরের প্রবেশ জায়েজ আছে? আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাদা। আজকের এই বছরের পরে, নবম হিজরির এটা যখন আয়াত নাজিল হলো, এরপরে কেউ এই কাবা বা মক্কার এরিয়ার মধ্যে, হারাম শরীফের এরিয়ার মধ্যে প্রবেশ কাফেরদের জন্য হারাম। এই জন্য এই ধরনের যারা সালাত কায়েম করে না, তাকে মক্কায় যে কোন কাফেরদের নিষেধ, একও নিষেধ করতে হবে। 4 নম্বর, সে যদি কোনো জিনিস জমা করে তাহলে সেটা খাওয়া হারাম হবে। কারণ কোন কাফেরের জমা করা জিনিস কি হবে না? খাওয়া জায়েজ হবে না। সে যে মুরগি জমা করে, হাঁস জমা করে, গরু জমা করে, কিছু জমা করে। এই জন্য বন্ধুগণ, বাজার ঘাট থেকে গোস্ত কিনা আগে জেনে নেবেন কে এখানে জমা করেছে। অনেক সময় কসাইরা হয়তো নামাজ কায়েম করে না, সেই বেটায় হয়তো জমা করে রাখছে। খবরদার, জেনে শুনে হারাম খাবেন না। বিবেচনা, পরীক্ষা নিরীক্ষা করে আপনি মুসলিম, আপনার ঈমানকে আপনি নষ্ট করতে পারেন না। 5 নম্বরে হলো যে নামাজ কায়েম করে নাই, তার জানাজার নামাজ হবে না, তার কাফন গোসল হবে না। তাকে একটা গরু ছাগল যেরকম মরে গেলে সাপ মেরে যেরকম পুঁতে রাখেন না, না হলে গন্ধ লাগবে না, মানুষ কষ্ট পাবে না, ঠিক ওইভাবে তাকে মাটির নিচে মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। তার গোসল নেই, তার জানাজা নেই, তার কাফন নেই, তার কোনো সম্মান নেই। তাকে ওই একটা জন্তু মরে গেলে যেমন পুঁতে রাখেন, ওইভাবে তাকে পুঁতে রাখতে হবে। এই জন্যই যে তার মৃত্যু দেহ পচে যেন মানুষ কষ্ট না পায়। বুঝতে পেরেছেন? যে 5 ওয়াক্ত আল্লাহকে ফাঁকি দিয়েছে,
5 বার হাইয়া আলাস সালাহ শুনে নাই, বুঝে নাই, সারা জিন্দেগি বুঝে নাই, ওরে আবার সালাত পড়ে বিদায় কিসের? জানাজার নামাজ কি জন্যে? হ্যাঁ, জানাজার নামাজ তো এই জন্যেই। জানাজার নামাজের দোয়া কি আল্লাহ মাগফিরাত, আল্লাহ তাকে ক্ষমা করো, দয়া করো, মাফ করো, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। কেউ যদি মারা যায় কুফরি অবস্থায়, নামাজ ত্যাগকারী অবস্থায়, তার পক্ষ থেকে হজ উমরা করা যাবে না, তার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া কামনা করা যাবে না, কারণ তার জন্য মাফ। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, কুফরি অবস্থায় যারা মরবে তাদের জন্য তাদের তুমি সালাত কায়েম করো না, জানাজা পড়ো না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরে তুমি যেও না, দোয়া করো না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলকে তারা অস্বীকার করেছে। ওয়া মাতুহুম ফাসিকুন, ফাসিক অবস্থায় তারা মারা গেছে। সূরা তওবা 84 নম্বর আয়াত। কাজে এদের সালাতে জানাজা নেই। আমাদের দেশে কমরেড ফারহাদেরও জানাজা হয়। ফাসিক ফাজের যতই বড় বেনামাজি হোক তার নামাজ, যে 5 বার আল্লাহকে ফাঁকি দিয়েছে দৈনিক, তাকে কিসে আবার সালাতের মাধ্যমে বিদায়, তার আবার কিসের সম্মান, তার আবার কিসের গোলাপ জল, তার আবার কিসের গোসল, তাকে আবার কিসের খাটেনি, তাকে আবার তার জন্য কিসে আবার দোয়া ও মাগফিরাত। এই জন্য বন্ধুগণ, 6 নম্বরে সে কোন প্রকার মুসলিম কোন রমণীকে, যুবতীকে বিয়ে করা তার জন্য হারাম। যদি বিয়ে করেও থাকে তাহলে এমনি তালাক হয়ে যাবে, তার স্ত্রী তার বন্ধনে থাকবে না। কারণ বিবাহ করেছে, বিবাহ যেটা হয় শরিয়াতে মুহাম্মাদের উপরেই হয়, আর শরিয়াতে মুহাম্মাদি মানে নামাজ ত্যাগ করা। কি বুঝেন আপনারা? থাকে না কিসে? এমনি বউ তালাক হয়ে যাবে, খালাস। যদি স্বামী পড়ে বউ তালাক হবে, বউ যদি পড়ে স্বামী পড়ে না তো বউ তালাক হবে, খালাস। দুইজনের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাতে হবে। দুইজনের মধ্যে যদি, আর দুইজনই যদি বেনামাজি পাক্কা কাফের হয় তাহলে তো মাফি মুশকিল, তাহলে তার কোনো মুশকিলই না। আর দুইজনের মধ্যে যদি একজন মুসলিম একজন কাফের, নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে, না হলে দুইজনের মধ্যে জেনা হবে। এটা তাদের জায়েজ, বৈধ, তাদের আলিঙ্গন হবে না। এটা হলো দুনিয়ার হুকুম। আখিরাতের হুকুম চিরস্থায়ী জাহান্নামে, বুঝতে পারলেন? এবং ফেরেশতারা তাকে শাস্তি দিবে। এবং 3 নম্বর হলো কিয়ামতের মাঠে ওই বড় বড় কাফের, ফেরাউন, হামান, আর ওই কারুন আর ওই অন্য খালফের সঙ্গে তার হাসর নাসর হবে। এই 4 জন লোকের কথা আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছে যে নামাজ ত্যাগ করে যারা রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকে, ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল না, নামাজ ত্যাগ করে ওই হামানের গ্রুপ যারা বড় বড় শিক্ষিত, আমার দেশের বড় বড় শিক্ষিতরা বলছে না যে আজান বেশ্যালয়ের ডাক, বড় বড় ডক্টররা বলতেছে না, তারা এরা তো সাধারণ মানুষ কোনদিন করে না। তো বড় বড় শিক্ষিত যারা, যারা জ্ঞানের গর্বে, যারা ফখরে বাঁচে না, এই ধরনের লোক নামাজ থেকে বিরত থাকে। আর একটা হলো কারণ, যাদের অর্থ সম্পদ অনেক বেশি। কারণের আলোচনাতে আগে আপনাদের শুনিয়েছি, কিন্তু আমাদের পুরাতন ভাইরা মনে হয় কম, নতুন ভাই। কারণ এর বিরাট সম্পদের মালিক ছিল। এই সালাত কায়েম, এই গ্রুপরা সালাত কায়েম করে না। আর একটা গ্রুপ ওই উনো খালফনার ব্যবসায়ী যারা, আর একটু ব্যবসা নিয়ে ব্যস্ত যারা, এই 4 গ্রুপের মানুষ অধিকাংশ তারা সালাত থেকে বিরত থাকে। আর এই জন্য এই 4টা মানুষের কথা, বড় বড় কাফেরদের লিডারের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন বন্ধুগণ। তাহলে ফেরেশতাদের পক্ষ থেকে তাকে ধমকি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, হাসর নাসর হবে কাফেরদের সঙ্গে, আর চিরস্থায়ী জাহান্নাম হয়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না যদি তওবা না করে, সালাত কায়েম না করে মারা যায়। এই হলো প্রথম কারণ। এই নামাজ ত্যাগ করার কারণটি বলে আমি আজকে শেষ করে দিচ্ছি। আর একটা ছোট্ট কারণ আছে। আর একটা কারণ হলো ছোট থেকে নামাজের শিক্ষা না দেওয়া। একটা আমরা জানলাম 7 বছরে অর্ডার করতে হবে, ঠিক না? 7 বছরে সত্যিকারই একজন বাবা মা তার সন্তানকে সালাত কায়েম করার অভ্যস্ত বানায়, কোনদিন ছাড়বে না। তাহলে একটা কারণ হলো। দ্বিতীয় কারণ হলো যে সালাতের ছোট্ট থেকে রাসূলের হাদিসের অনুযায়ী অর্ডার না করা, 10 বছর গিয়ে না প্রহার করা। যদি আজকে আমাদের বাংলার মুসলমানরা যদি আপন আপন ছেলে মেয়েকে 7 বছরে আজকেই গিয়ে চিঠি লিখবেন ঘুম হারাম করে দিয়ে, কালকে বিবি সাহেবাকে লিখে দেন, দাদার কাছে লেখেন, বাবার কাছে লেখেন, বাবা গো আমি শুনেছি, আমি সালাত শুরু করেছি, আমার ওই প্রিয় কলিজার টুকরাকে আমি জাহান্নামে যেতে আমি চাই না, আমি জান্নাত যাবো, সে জাহান্নামে যাবে। তাহলে দ্বিতীয় কারণটা আপনারা খুব সংক্ষেপে বুঝতে পেরেছেন যে ছোট্ট থেকে অভ্যস্ত গড়ে না ওঠা, ঠিক না? হঠাৎ করে একটা ছেলেকে প্রাইমারি পড়াবেন না, হাই স্কুল দিবেন না, ইন্টারমিডিয়েট পড়াবেন না, একবার এগুলি নিয়ে গিয়ে 20 বছর 22 বছর বয়সে নিয়ে গিয়ে যদি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে গিয়ে যদি বলেন আপনি মন্ত্রীও যদি হন, প্রাইম মিনিস্টারও যদি হন, তা আপনার ছেলেকে ভর্তি করে দেবে?
আর ভর্তি করলেও টিকতে পারবে? হ্যাঁ, এটা হতে পারে। প্রাইমারিতে আপনি নাই, হ্যাঁ, হাই স্কুলে আপনি নাই, কলেজ লেভেলে নাই, আপনি একেবারে মাস্টার শ্রেণী গিয়ে ভর্তি করবেন, এটা তো হতে পারে। আমাদের গ্রামে অনেক সময় নামাজ ত্যাগ করার, ওই রোজা ছাড়ার এগুলো বিচার টিচার হতো ছোট থাকতে, দেখছি আমাদের মুরব্বীরা। তো অনেক সময় মুরব্বীর ধর, কেন আপনার ছেলে রোজা ত্যাগ ছাড়লো, কেন নামাজ পড়ে না? হ্যাঁ, কি করব, বড় হয়ে গেছে, আমার কথা শুনে না। ওই বড় হয়ে বললে তো হবে না, আপনাকে ছোট থেকেই অর্ডার। আমার দাদা ভুল করেছে, তার বাবা ভুল করেছে, তার বাবা ভুল করেছে, আমি আপনি আর ভুল করতে পারি না। আজকে সালাতের গুরুত্ব শিখে আজকে অর্ডার শুরু করেন, আজকে চিঠি লেখেন, টেলিফোনে বলেন নামাজ শুরু করো। 3 নম্বর কারণ হলো বিভিন্ন জাল এবং জয়ীফ হাদিসের প্রচার, অধিক সংখ্যক সওয়াব
সৌদ করা দোয়াটা পড়েন, সেটা অসুবিধা নেই। ফরজ সালাতে হোক, নফলে হোক, সুন্নত হোক, যে কোনো সালাতে এই শুধু সুবহান রাব্বিয়াল আলাই না, অন্য অন্য দোয়া আপনি যত রাসূল থেকে যদি আরবি ভাষা দিয়েই হতে হবে, বাংলা ভাষায় নিজের ভাষায় চলবে না। বুঝতে পারলেন? আর কারোর প্রশ্ন আছে 2-1 মিনিটের মধ্যে? তাহলে আজকের মতো এখানে আমাদের সমাপ্তি ঘটছে। কিছুটা রাত বেশি হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আলোচনাকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও সামনের সপ্তাহে এভাবে বসার এবং আলোচনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।